বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিশ্চান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে থাকছে বাংলার 4 সেট মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান, 3 সেট মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তোমরা এই মডেল প্রশ্নপত্রের সমাধান বা প্রশ্নপত্রটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 106 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1, 107 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 2, 109 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 3। এই 3টি সেটের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে শুরু করছি মডেল কোশ্চেন পেপার 1 দিয়ে। প্রথম প্রশ্ন, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম অন্নপূর্ণা। খেন্তির কোন মাসের প্রথমে বিবাহ হয়েছিল? বৈশাখ মাসের। মা বর্দি পিঠেই খাক পিঠেই খাক, মা বর্দি পিঠেই খাক ভালোবাসে বক্তাকে পুঁটি। সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম, কে ঠিক করে দিয়েছিল? কালীময়। মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? দুর্গা। সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামাটি কত টাকায় কিনে এনেছিল? 2.5 টাকায়। পুঁই পাতায় জড়ানো ছিল ড্যাশ, চিংড়ি মাছ। ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হবে অপশান গ তে। খেন্তি, চোখ দুটো ডাগর ডাগর, গোলগাল চেহারা, না এটা হবে এখান থেকে শুরু। খেন্তি খুব লম্বা, গোলগাল চেহারা খেন্তি, চোখ দুটো ডাগর ডাগর। প্রসন্নের গাভীটির নাম কি? মঙ্গলা। মার্জার সুন্দরীকে কমলাকান্ত বলেছেন পতিত আত্মা। ভাষা শব্দের অর্থ হলো স্ত্রী, ভার্যা শব্দের অর্থ হলো স্ত্রী। কমলাকান্ত ড্যাশ উপর ঝিমাচ্ছিলেন? 4 পাইয়ের উপর। 13 দাগে বিবৃতি, বিড়ালের কথা কমলাকান্ত সহ্য করতে পারলেন না, কারণ আর বিড়ালের কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। সঠিক উত্তরটি হল অপশন কতে, এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। বিবৃতি, করুণার সিন্ধু তুমি, কারণ ঈশ্বরচন্দ্র সীমাহীন জ্ঞানের অধিকারী। সঠিক উত্তরটি হল অপশন গতে, এ সঠিক কিন্তু আর যথার্থ নয়। বিমলা কিঙ্করী বলা হয়েছে ড্যাশকে, নদীকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আসলে একটি সনেট। ড্যাশে বসে বাঁশির কিশোর মহাগীতা গাইলেন রণভূমে। শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন কেন? বেদনার ডাক শুনে। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে ক দাগেরটাই ঠিক, 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা সত্য, 3 নম্বরটা মিথ্যা, 4 নম্বরটা সত্য। জেন আবিষ্কার কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের। পেলাইও আগে কি কাজ করতেন? সাধ্যপালের। পড়শিনীর মতে দেবদূতের খাদ্য হল ন্যাপথ্যালিন। ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে? বাজ হয়ে উঠেছে। সঠিক ক্রমটি বেছে নাও। বিকল্প মধ্যে ক দাগটা ঠিক, যেমন প্রথমে ফাঁস লাগাচ্ছে গলায়, গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, ফাঁসির মঞ্চ, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন ড্যাশ, লিপিকার স্বর। ইনকাদের ব্যবহৃত ভাষা কি? কিচুয়া। চিনুক ভাষা হলো একটি মিশ্র ভাষা। সাধু ভাষা শব্দটি প্রথম ড্যাশ ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। পরিবেশন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। ভোট চীনীয় ভাষা বংশের মানুষের ড্যাশ জাতির লোক? মঙ্গল। গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা? গুরুমুখী। খাসি ভাষা কোন ভাষা বংশ থেকে জড়িত? অস্ট্রিক। নদিয়া হুগলি জেলার কোন উপভাষা প্রচলিত? রাঢ়ী। তারপরে বরেন্দ্রী উপভাষা প্রচলিত নির্মিত কোন জেলায়? মালদহ জেলায়। অভিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী। চর্যাপদে ভুসুকুপাদের পদ্য সংখ্যা ড্যাশ, 8টি। দুলি দুহি পিটা ধরন ন যাই, চর্যার কত সংখ্যক পদ এটি? 2। শ্রী চৈতন্যদেব জন্ম কত হয় কত খ্রিস্টাব্দে? 1486 খ্রিস্টাব্দে। ড্যাশকে মনসামঙ্গল কাব্যধারার কবি ছিলেন? কেতকা দাস ক্ষেমানন্দ।
কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। মধ্যযুগের কবিরা প্রত্যেক পদের শেষে তাদের নিজেদের নাম উল্লেখ করতেন, যাতে পরবর্তী সময়ে তাদের নাম প্রচার পায়। পদের শেষে এরকম কবির নাম যোগ করার পদ্ধতিকে বলা হয়। অপশন ক ভনিতা। মডেল কোশ্চেন পেপার 2। প্রথম প্রশ্ন, ড্যাশ মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া ড্যাশ তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। ঘরের উত্তরে ফাল্গুন চৈত্র আমসত্ত্ব। লেজ ঝোলা পাখিটার গায়ের রং কি ছিল? হলুদ। পরের প্রশ্ন, মেদি ফুল এর রং হলো নীল। বিবৃতি, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, কারণ সহায় হরি মেয়েকে পৌষ মাসে আনতে গিয়েছিল। সঠিক বিকল্পটি হল এ সঠিক, কিন্তু আর যথার্থ নয়। পুঁই মাচা গল্পে যে তীর্থক্ষেত্রের নাম উল্লেখ রয়েছে কালীঘাট। 6 নম্বরে, খেন্তির পাড়াতুতো সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে ছিলেন ব্রাহ্মণ। খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন 15-16 সের। পুঁই মাচা গল্পে যে দেবতার নাম উল্লেখ রয়েছে ষষ্ঠী। পরোপকারী পরম ধর্ম বাক্যটির বক্তা হল বিড়াল। কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি হচ্ছিল সুতার্কিক। বিড়াল প্রবন্ধে যে খেলার নাম উল্লেখ রয়েছে শতরঞ্চ খেলা। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও। সঠিক উত্তরটি হল অপশন খতে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 12 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও। সঠিক উত্তরটি হবে অপশন খ 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। পরিবেশন, বিড়াল হলো একটি ড্যাশ ইতিহাস বিষয়ক রচনা, ধর্ম বিষয়ক রচনা, পাপ পুণ্য বিষয়ক রচনা, প্রতীকী ধর্মী রচনা। সঠিক উত্তরটি অপশন খ প্রতীকী ধর্মী রচনা। বিদ্যাসাগর মশাইকে যে অভিহিত করা হয়েছে গিরিশ। সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক বিকল্পটা হবে কতে। কয়টা ঠিক? হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, দীর্ঘ শির তরুদল দাসরূপী ধরি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। এই রণভূমি বাঁশির কিশোর গাইলেন ড্যাশ মহাগীতা। মানবের মহাবেদনার ডাক শুনে গৃহত্যাগী হন তথাগত বুদ্ধ। দোকানে কেন এর দর কষাকষি? এখানে দোকান হলো সমাজ। ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্প বেছে নাও। অপশন খ বিকল্পটি ঠিক। কি রয়েছে? জেরুজালেম, বুদ্ধ গয়া, এই হৃদয়, বৃন্দাবন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। খ দাগিটাই ঠিক। 1 নম্বর হচ্ছে দেবদূত শিশুটি ভয়ের পেড়ে ফেললো জ্বলন্ত বসন্ত, ঠিক। পেলাই ও বুড়োকে কমল ছড়িয়ে দিয়েছিল, এটাও ঠিক। বুড়ো সিরিয়াবাসীর জীব জড়ানো ভাষায় বিকারের ঘরে প্রলাপ বকে, এটা ভুল। বুড়োকে করুণা করে একটা 3 চালার নিচে শুতে দেওয়া হয়, এটা ভুল বা মিথ্যা। পরের প্রশ্ন, বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে ড্যাশ মাঝ মাসের রাত্রিতে। চারণ কবি শীর্ষক কবিতায় ব্যবহৃত রঙের সংখ্যা 1। বাতাসকে মুক্ত করে দেয় সুর, কারণ কাঁপন লাগে বিভে। সঠিক বিকল্পটি হল ক নম্বরে কয় দাগে এ ও আর উভয় ঠিক, আর এ এর সঠিক কারণ। পরের প্রশ্ন, ফাঁসির মঞ্চ মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে, কারণ অপশন গ ভারসাম্য রাখতে। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট লেখা হয়েছে কোন ভাষায়? হিব্রু ভাষায়। কিচুয়া ভাষা ব্যবহৃত হতো ইনকা সভ্যতায়। বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল ড্যাশ 9ম-10ম শতাব্দীতে। আদি মধ্য বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা ভাষার সমগোত্রীয় একটি ভাষা হল অসমিয়া। ভাংসা বংশগুলির মধ্যে বৃহত্তম হল অস্ট্রিক ভাষা বংশ। ওড়িয়া ভাষা যে ভাষা বংশ যা তা হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। বাংলা ভাষার উৎস হল মাগধী অপভ্রংশ। পরের প্রশ্ন, বাংলা ভাষার লিখিত বা লেখ্য রূপ হল 2 প্রকার। বাংলা ভাষার অন্তর্গত স্বীকৃত মান্য চলিত রূপটি যে উপভাষার অন্তর্গত? রাঢ়ী উপভাষা। চর্যাপদের পুঁথি থেকে প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 46টি। চর্যাপদের টিকাকার ছিলেন মণিদত্ত।
বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য হল কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। সত্য মিথ্যার সঠিক বিকল্প দিচ্ছে না। সঠিক বিকল্পটি অপশন ক্ষয়ের 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। 2 নম্বর সেটের লাস্ট প্রশ্ন। একবার ডুব দে রে মন কালী বলি পত্রী কবধকার হয়, কবধকারকে রামপ্রসাদ সেন। মডেল কোশ্চেন পেপার 3। 1 নম্বর প্রশ্ন। গয়া পিসির কাছে আর দিনকার মাছের দাম বাবদ সহায় হরি ধার ছিল ড্যাশ 2 পয়সা। সহায় হরির মনে ভীতি সঞ্চার হইল ড্যাশ কারণ স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে। পরের প্রশ্ন। কালীময় যার সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিলেন তার পিতার নাম? শ্রীমন্ত মজুমদার। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল 1 সি, 2 ডি, 3 বি, 4 এ। খেন্তির ছোট বোনের নাম কি? রাধি। শ্বশুরবাড়িতে খেন্তি যে রোগে আক্রান্ত হয়েছিল তা হল বসন্ত। বিবাহের পণ বাবদ মেয়ের শ্বশুরবাড়িতে সহায় হরি বাকি রেখেছিলেন 250 টাকা। প্রথম পিঠেখানা ষাঁড়া ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করার কথা বলেছিল পুঁটি। মার্জারির মতে মানুষের পরম ধর্ম ছিল পরোপকার। বিবৃতি। বিড়াল দুগ্ধপান করায় কমলাকান্ত রাগ করিতে পারে না, কারণ দুধ কমলাকান্তের বাপের নয়, দুধ মঙ্গলার দুইয়াছে প্রসন্ন। সঠিক বিকল্পটি এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। মনুষ্য জাতির রোগ বলতে বিড়াল বুঝিয়েছেন তেলা মাথায় তেল দেওয়া। চোরকে সাজা লাঙ্গুল কথাটির অর্থ হল লেজ। চোরকে সাজা দেবার আগে বিচারককে উপবাস করতে হবে 3 দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি গঠনগত হবে ড্যাশ সনেট। নিশায় ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে সুশান্ত। সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। গড়টাই ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। কবির মতে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যায়? নিজের মনে। বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে। সাক্ষ্যমুনি বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন বুদ্ধদেব। জেন ব্যবস্থা কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের। পরম জ্ঞানী পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী দেবদূতের খাদ্য কি ছিল? ন্যাপথ্যালিন। সঠিক ক্রমটি বেছে নাও। ক্ষয় 2 হবে 2 সকাল 7টার আগে পাদ্রে গোন সাগা এসে হাজির। পাদ্রে গোন সাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টাকট্টা খাটুরে। পাদ্রে গোন সাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন। পাদ্রে গোন সাগার মতে এ এক জোচ্চোর ফেরবাজ। সময়ের ঢেউ তোলা মেঘের দলের রংটি হলো কি? কালো। 24 থেকে সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। এখানে সঠিক বিকল্পটি হলো অপশন গ। 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। পরের প্রশ্ন। ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে ভারসাম্য রাখতে। ডায়াগ্রাম 4 থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। ক্ষয়ের বিকল্প ঠিক বলছে ইন্দো ইউরোপীয় ভাষাংশ, তিউনিসীয়, কেলতীয় আর তোখারীয়। তারপরে রয়েছে ফরাসি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষাটির নাম মরিশাস ক্রেওল। মাগধী প্রাকৃত ভাষাটির প্রাচীনতম নিদর্শন আছে সুতনুক প্রত্নলিপিতে। বাংলা ভাষার জন্মকাল হল আনুমানিক 900 খ্রিস্টাব্দে। ভারতে প্রবেশকারী ভূমধ্যীয় জনগোষ্ঠী ভাষার নাম কি ছিল? দ্রাবিড়। প্রশ্ন। অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। অপশন ঘরটাই ঠিক। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। তারপরে ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় ড্যাশ উপভাষা। ভাগীরথী হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত বাংলার ভাষার রূপটি হল রাঢ়ী। সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করতেন রামমোহন রায়। চর্য বিনিশ্চয় পুঁথিটি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। সর্বাধিক চর্যাগীতির রচয়িতা হলেন কান্নপাত। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন ড্যাশ মানিক দত্ত। চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত হন বৃন্দাবন দাস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।